নতুন প্রজন্মের কাছে সব্যসাচী শিল্পী মোস্তফা মনোয়ারের সৃষ্টি পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। শুক্রবার বরেণ্য এই পাপেট শিল্পীর স্মরণে শিল্পকলা একাডেমিতে আয়োজিত স্মরণ সভায় তার সৃষ্টিকর্ম সংরক্ষণেরও দাবি জানান সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা। সভায় গুণী এই ব্যক্তিত্বের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন তারা। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। সেটা অনেক দামি, মহামূল্যবান। আচ্ছা, ভালো কথা বলেছো। তাহলে আসলে আবার বলে রাখি, তোমাদের সবচেয়ে দামি তুলি হলো একজন মোস্তফা মনোয়ার। পাপেট ম্যান খ্যাত এই শিল্পীর তুলির আঁচড়ে শুধু সাদা ক্যানভাস নয়, রঙিন হয়েছিল শিশুদের শৈশবও। আলো ছায়ার খেলা। ঠিক ধরেছো, পাতার আলো ছায়া আঁকছি। মনের কথা অনুষ্ঠানের বাউল ভাই কিংবা পারুলের মতো চরিত্রের মধ্য দিয়ে তুলে ধরেছিলেন দেশীয় সংস্কৃতি, ভিন্ন মাত্রায় জুগিয়েছেন শিশুদের আনন্দের খোরাক। কথা সম্পূর্ণ সত্য নয়, কিছুটা সত্য। 21-এ পদকপ্রাপ্ত প্রয়াত এই গুণী শিল্পীর স্মরণে শুক্রবার শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় এই স্মরণ সভার। গান, কবিতা আর সুরের মূর্ছনায় স্মরণ করা হয় তার সৃষ্টিকে। শিল্পী সে তো স্রষ্টার প্রতিরূপ। এই মর্তলোকে রঙে রেখায় আর নির্বাক কাঠামোয় কি অবলীলায় সঞ্চার করেন প্রাণ। গুণী এই শিল্পীর স্মরণ সভায় আসেন দেশের খ্যাতিমান অভিনেতা, নির্মাতা, সাংস্কৃতিক অঙ্গনের মানুষ ও পরিবারের সদস্যরা। তাকে যে দেশের লোক এত ভালোবাসে এটা ভাবা যায় না। ও আজকের দিনে আপনারা সবাই উপস্থিত হয়েছেন ওনার প্রতি সম্মান দেখাতে, এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। মোস্তফা মনোয়ার পরবর্তীকালে নিজ প্রতিভা ও সৃজনশীলতার মাধ্যমে বাংলাদেশের শিল্প সংস্কৃতি জগতে এক অনন্য উচ্চতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। টেলিভিশন অনুষ্ঠানের যে নতুন মাত্রা, বিশেষ করে বাচ্চাদের অনুষ্ঠানের, সেটা আমরা মুগ্ধ হয়ে দেখতাম। নতুন প্রজন্মের কাছে বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পীর সৃষ্টি পৌঁছে দেওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে আসা শিল্পী সাহিত্যিকরা। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।